বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 6টা আর আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ইভেন্ট কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। हम सबका मकसद एक ही। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা। গ্রুপ অ্যানিভার্সারি রাইড কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। তো বাকি টিমমেটসরা এসে এখনও পৌঁছায়নি, কিছুজন বাকি আছে। তো আসলেই আমাদের রাইড স্টার্ট হয়ে যাবে। তো চলো, বেশিক্ষণ আর দেরি করবো না। আর ওয়েদারটা খুব সুন্দর। তো আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দেব বাগদা সি বিচের উদ্দেশ্যে, যেই প্লেসে আমরা করেছিলাম ফার্স্ট ফাউন্ডেশন ডে। তো এখানে আজকে আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি প্রোগ্রামটা ওখানেই হবে। তো আমরা যাচ্ছি কিছুক্ষণের মধ্যে, বাকি টিমমেটসরা আসুক, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। তো আমার ব্ল্যাক প্যান্থার কিছু মডিফিকেশান করেছি, আবার এই উইন্ডশিল্ডটা নতুন লাগিয়েছি, আর এই গার্ডটা হেডলাইট গার্ড। তো দেখতেই পাচ্ছ মোটামুটি বাইক আপাতত রেডি। পেছনে ভবঘুরের ফ্ল্যাগ, সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে। আর বাইকের এই অবস্থা লাগে যখন খুলে রেখেছি, কিছুটা বৃষ্টির জন্য এখানটা একটু ওয়েট করছিলাম। তো আমাদের ভবঘুরের সব পৌঁছে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে রাইডটা স্টার্ট করতে চলেছি। প্রতিবারের মতোই লাইন আপ করে আমরা বাইকটা স্টার্ট করব কিছুক্ষণের মধ্যে। চলো, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর হ্যাঁ, ভিডিওর শুরুতেই বলে রাখি, তো কিছু ক্লিপে এই R15-এর ককপিটটা তোমরা দেখতে পাবে। এই বাইকটা হচ্ছে শুভমের। তো শুভমের গোপ্রো থেকে কিছু ক্লিপ আমার নেওয়া, কারণ আমার অলরেডি ক্যামেরা প্লাস মেমোরি কার্ডটা কিছু ড্যামেজ হয়ে যাওয়ার জন্য তো আমি ভিডিও কোনো পাইনি। তো তার জন্য শুভমের কাছ থেকে কিছু ওর গোপ্রোর ক্লিপ তোমরা দেখতে পাবে। তো চলো, আমরা উঠে এসেছি বেলদা বাইপাসে। তো বেলদা বাইপাস থেকে সোজা উড়িষ্যার পথে আমরা রওনা দিয়েছি। তো বন্ধুরা, এই খড়গপুর থেকে এই বাইপাস ধরে তোমরা সোজা পৌঁছে যাবে হলদিপোতা। আর হলদিপোতার থেকে লেফট সাইডে চলে গেলেই তোমরা পৌঁছে যাবে বাগদা সি বিচের দিকে। তো বন্ধুরা, আমাদের ফার্স্ট ব্রেক আমরা নিয়ে নিয়েছি। তো ব্রেকফাস্টের জন্য আমরা নিয়ে নিয়েছি আলুর পরোটা আর টক দই। তো সঙ্গে চলছে ব্রেকফাস্ট, আর আছে শুভদীপ আমার পাশে বসে। ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো, জানিস। তো বন্ধুরা, আমরা প্রায় ক্যাম্পের কাছাকাছি পৌঁছে গেছি। তো সেই রাস্তাতেই আমরা আছি। সব টিমমেটরা এখানে এসে পৌঁছাতে পারেনি, 2-3 জন এধার ওধার হয়ে গেছে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিচ্ছি, সব দেখে নিচ্ছি কে কে আসতে পারেনি। তো তারপর আমরা সোজা একদম ক্যাম্পের দিকে যাব। তো বন্ধুরা, এখানে আমরা দাঁড়িয়ে গেছি কিছুক্ষণের জন্য, আর বাকিদের অবস্থাগুলো শুধু দেখো একবার। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তো আমরা ক্যাম্পে আসার পর সব এখানে বসেছি, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক চলে এসেছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। 1 2 3 তো বন্ধুরা, ক্যাম্পে এসে কোনোরকমভাবে চেক ইন করার পর আমরা সোজা চললাম সমুদ্রের পাড়ের দিকে। তো যেটার জন্য আসা, সেই সি বিচ দেখার উদ্দেশ্যে আমরা সোজা একদম চলতে থাকলাম। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা আগের বারেও যখন আসি তো সেরকমই রাস্তাটাই ছিল। তো ঝাউবনের মধ্যে দিয়ে তোমরা পৌঁছে যাবে একদম সি বিচের দিকে। তো রাস্তা শুধু না, রাস্তার দুদিকের সৌন্দর্যটাও তোমরা দেখো। इतनी खुशी, इतनी खुशी, इतनी खुशी मुझे आज तक। তো বন্ধুরা, বিচ থেকে এসেই আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি।
আর আমার লাঞ্চটা ছিল সম্পূর্ণ ভেজ। দেখতে পাচ্ছ পনিরের পরিমাণ কতটা আছে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় বিকেল 5টা। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম, আমি তন্ময়, রাজেশ, हेलो चैनल वेलकम माय गाइस। अरे कहना क्या चाहते हो? সবাই মিলে চলে এলাম সমুদ্রের পাড়ে। তো শুভদীপ ঘুরে বেড়াচ্ছে এখানে। আমাকে বললো কোথায় নিয়ে যাবে, এসে দিই কত বড় পুকুর গো এটা। बात कर मेरे को जानता नहीं है। তো সবাই মিলে একটু ঘোরার জন্য চলে এলাম সমুদ্রের পাড়টায়। আর বাগদা সি বিচের সব থেকে একটা ভালো যেটা তোমরা ভিউ পাবে, যেটা হচ্ছে এই ঝাউবন। পুরো যতদূর পর্যন্ত তোমাদের চোখ যাবে পুরো দেখতে পাচ্ছ, পুরো ঝাউবনে ভর্তি একদম। ডান দিকে বাঁ দিকে যেদিকেই তাকাও। যেটা আগে দীঘার অ্যাট্রাকশান ছিল। তো এটা নির্জন সি বিচ। এখানটায় এসে সুন্দর, দীঘার মতো অত ভিড়ভাড়টা পাবে না, সুন্দর মজা করতে পারো, কোনো অসুবিধা নেই। বাইকও নামাতে পারো। তো চলো বন্ধুরা, কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে আমরা আবার ক্যাম্পের দিকে ফিরে যাব। গ্রুপ মার্চেন্ডাইজ অর্থাৎ ভবঘুরের কিছু মার্চেন্ডাইজ লঞ্চিং হবে আজকে। তো সেই প্রোগ্রামটা কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। তো চলো বেশি দেরি করবো না, এখানে কিছুক্ষণের মধ্যে আমরা সোজা গিয়ে একদম এই ইভেন্টটা অ্যাটেন্ড করব। বন্ধুরা ঘড়ির কাঁটা এখন 6টা, আর আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি ইভেন্ট কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে। আর ফাইনালি আমাদের গুডিজ পার্টনার হিসাবে স্টিকারোপিডি আমাদের সাথে টাই আপ করেছে। আমার নিজের লাইফে ফার্স্ট রাইড শুরু করেছিলাম ইন্টারন্যাশনাল রাইড দিয়ে, তেমনই প্রভাত নিজের লাইফে রাইড স্টার্ট করে ইন্টারন্যাশনাল রাইড দিয়ে। তার জন্য ওকে আমার হার্টফুল কংগ্রেচুলেশন। 10 বছর পর আবার হিস্ট্রি রিক্রিয়েট হলো প্রভাতের দ্বারা, আমার খুব ভালো লাগছে। ফার্স্ট N250 নেপালে লোয়ার মুস্তাং কমপ্লিট করে এসছে উইথ পিলিয়ন, এবং এটা ওর প্রথম জার্নি, এবং সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল। ভবঘুরে আছে বলে আজ আমরা এই জায়গায় একসাথে। আর ভবঘুরের এত সুন্দর মুভমেন্ট আমরা সত্যি কথা মানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম এপাশ সেপাশ করে ছড়িয়েছিলাম। আজ আমরা একসাথে উপভোগ করছি আমাদের কাটাপ্পা। এবারে বিশ্বজিৎ একবার সামনে আসবে, এটা ওপেন করো নিজের হাতে, তারপরে বলছি মামা বসো তুমি। আচ্ছা বিশ্বজিৎ হবে, এটা এক মিনিট আমার বিশ্বজিতের ব্যাপারে বলে দিই, যারা নতুন তারা জানো না বলে দিই। বিশ্বজিৎ দা নর্মাল ইন্ডিয়ান সাইকেল, মানে পাতি বাংলা সাইকেল যেটাকে বলে, ওই সাইকেলে 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম সাইকেলে করে কমপ্লিট করেছে, ঠিক আছে। এবং এই যে ফ্ল্যাগটি বিশ্বজিৎ দাকে দেওয়া হয়েছিল, ভবঘুরের ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা বিশ্বজিৎ দার, এই ফ্ল্যাগটার মধ্যে সারা ভারতবর্ষের মাটি লেগে রয়েছে একদম। এবং 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম, ইভেন কেদারনাথ পর্যন্ত সাইকেল নিয়ে উঠেছে এই বিশ্বজিৎ দা। এই জন্য বড় একটা ক্লাবে হোক। তো এখন রাত্রি প্রায় 9টা বেজে গেছে। তো আমাদের ফেলিসিয়েশন কমপ্লিট হওয়ার পর এবার একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোমাদের জন্য। তো সামনে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব। তো বন্ধুরা আমরা একদম সমুদ্রের পাড়ে এসে গেছি, গুটগুটে অন্ধকার, তার মাঝে সেটাও আমাদের লাগিয়ে রেডি, খেলা শুরু হবে। এটা হচ্ছে চিকেন না, আমাদের রোমিও রাজু সব কিছু জিনিস নিয়ে রেডি একদম। আর কিছুক্ষণের মধ্যে মাংস ফ্রাই করা হবে। তো মাংস ম্যারিনেট করে আমাদের রেডি হয়ে গেছে। এবার তাওয়া বসে গেছে, এবার তাওয়াতে পড়বে তেল। আর আমাদের আজকের রাঁধুনি মিস্টার তন্ময় বেরা। हम सबका मकसद एक ही है, क्या है राजेंद्र? ফার্স্ট চিকেন পড়ে গেল তেলে। তো আমাদের চিকেন ফ্রাই রেডি। ফার্স্ট চিকেন উঠে গেছে, রাজেশ ঠান্ডা করে টেস্ট করছে। তো অবশেষে আমাদের চিকেন ফ্রাই শেষ। তো আমরা এবার ক্যাম্পের দিকে যাচ্ছি। মোটামুটি সবাই পেট ভরে খেয়ে নিয়েছি। এবার রাত্রে ডিনার কী হবে জানি না। রাজেশ আছে, এখানে তুষারদা আছে, ওদিকে প্রভাত আছে, আর আমাদের রাঁধুনি এত রান্না করার পরে কাঁদছে। চলো এবার আমরা ক্যাম্পের দিকে যাই, গিয়ে রাত্রে ডিনার সেরে আবার দেখা হবে তোমাদের সাথে সকালবেলা। 2000 years later. তো গুড মর্নিং সবাইকে। আর আজকে হচ্ছে 15ই আগস্ট
সবাইকে ভিডিও শুরু করার আগে বলছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি বিচের সাইডে। তো সবাই উঠে গেছি। তো তোমাদের কিছুক্ষণ পরে ক্যাম্প সাইডটা কালকে দেখাতে পারিনি, আজকে আমি দেখাবো কিছুক্ষণের মধ্যে কোন কোন টেন্ট আছে, কিভাবে আছে সেটা তোমাদেরকে দেখাবো। তো তার আগে যেটা কালকে বলেছিলাম, আমাদের গ্রুপের একজন সাইকেলিস্ট অনলি ওয়ান একজনই আছে যে সাইকেল নিয়ে রাইড করে। তো সেই বিশ্বজিৎ দাস, খড়গপুরে বাড়ি। ও অলরেডি 12 জ্যোতির্লিঙ্গ 4 ধাম দর্শন করেছে। তো ওর এক্সপিরিয়েন্স কিছুটা আমরা জিজ্ঞাসা করবো ওর কাছে। বিশ্বজিৎ দা টানা 9 মাসের মতো সাইকেল নিয়ে রাইড করেছিল, আর সাইকেলটা ছিল একদম পাতি বাংলা সাইকেল, যেটা আমাদের গুরুজনরা যেটা ইউজ করেছে আগে, বা আমরা যেটা দেখেছি ছোটোবেলায়। আমরা এখন সব ছোটো ছোটো সাইকেল ইউজ করি, যেটা বড় 22 ইঞ্চি সাইকেল হয়। তো সেটা নিয়েই করেছিল রাইডটা। তো সেই বিষয়ে কিছু কথা জিজ্ঞাসা করবো বিশ্বজিৎদাকে। তো চলো বিশ্বজিৎদার সাথে কথা বলি। বিশ্বজিৎদার সামনে আছে। তো বিশ্বজিৎদা, তোমাদেরকে দেখাচ্ছি বিশ্বজিৎদাকে। এই হচ্ছে বিশ্বজিৎদা, যে সাইকেল নিয়ে পুরো রাইড কমপ্লিট করেছিল। বিশ্বজিৎদা, তোমার কাছে জানতে চাইবো তুমি কতদিন সাইকেল নিয়ে রাইড করেছিল? নমস্কার, ধন্যবাদ দাদারা, বন্ধুরা, গুরুজনরা, দিদিরা, বোনদের প্রণাম জানাই। আমি গত 2023 6 এপ্রিলে বেরিয়েছিলাম অল ইন্ডিয়া ট্যুরে। 12টা জ্যোতির্লিঙ্গ 4 ধাম আর সমস্ত রাজ্য ঘুরে এসেছি, যেমন উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা, কর্ণাটকা, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, বিহার, নর্থ ইস্ট, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, আসাম। সাইকেল রাইডটা কত দিনের ছিল? সাইকেল রাইডটা 9 মাস 13 দিনে ছিল। তুমি প্রত্যেক দিন কতটা করে সাইকেল চালাতে? প্রত্যেক দিন প্রায় 150 কিলোমিটার সাইকেল চালাতাম। আচ্ছা, আর রাস্তাতে কিরকম খাওয়া দাওয়া? রাস্তাতে বহু মানুষ আছে রাস্তাঘাটে এরকম হেল্প করে, যেমন উত্তরাখণ্ডে হেল্প পেয়েছি, গুজরাটেও হেল্প পেয়েছি, মন্দির পেয়েছি, মন্দিরে স্টে করতাম, নিজে রান্না করে খেতাম। এমন এমন জায়গা আছে দোকানও নেই, থাকার জায়গাও নেই, সেখানেও রান্না করে খেয়েছি, জঙ্গলে বসে রান্না করে খেয়েছি। তুমি রাত্রিবেলা থাকতে কিরকম? রাত্রেবেলা থাকতাম কোনো মন্দির, তা ভোর 4টা থেকে বিকাল 5টা অবধি সাইকেল চালানোর পর খুঁজে নিতাম, কাউকে জিজ্ঞাসা করে নিতাম কোথায় মন্দির পাওয়া যাবে, কোথায় পেট্রোল পাম্প পাওয়া যাবে, সেই জায়গায় দেখে আমি স্টে করতাম। আচ্ছা, রাস্তাতে তুমি যে সাইকেল নিয়ে যেতে, ঠিক আছে, আদার্স অন্যান্য গাড়িরও চলতো, তো কেমন ভয় লাগতো? এত বাইরে, এত দূরে আছো বাড়ির থেকে, কোনো ভয়টাই লাগতো কি তোমার? ভয় বলতে আমি সাহস করে বেরিয়েছিলাম যে আমি পুরা ভারত ঘুরবো, ভারতটাকে দেখবো, জানবো কোথায় কীরকম মানুষজন ব্যবহার করে, কীরকম খাবার দাবার, কালচার কীরকম। রাস্তাঘাটটা ভয় তো সব জায়গায় আছে, সব রাস্তাতেই ভয় আছে। গাড়ি এখান থেকে 10 কিলোমিটার 40 কিলোমিটার যাওয়ার পরে কিছুটা স্টে করতে হয়। তারপর গাড়ি এত স্পিডে চলে, সবাইকে সাবধানে চালাতে হয়, সাইকেল হেলমেট পরে চালাতে হবে। কোনো সময় বড় গাড়ি কোনো অসুবিধা করেছে তোমার? অ্যাক্সিডেন্ট থেকে? অ্যাক্সিডেন্ট হয়েছিল মহারাষ্ট্রে, এরকম গাড়িওয়ালা একটা পিকআপ ভ্যান মেরে দিয়েছিল, অ্যাক্সিডেন্টে বলে পড়েছিলাম, একটা পিকআপ ভ্যান মেরে দিয়েছিল, তারপরে পড়ে গেছিলাম। তাই সেখানকার লোকরাও উঠিয়ে জল ফল দিল, যে গাড়িওয়ালাকে ধরা যায়নি আর। আচ্ছা, সব এতটা তুমি ঘুরলে এইসব রাজ্যে, সব মানুষের ব্যবহার কীরকম লাগলো তোমার? যেমন কোন রাজ্যে কেমন লেগেছে? খুব, যেমন ঝাড়খণ্ডটা খুব ভালো ছিল স্টেটটা, গুজরাটটাও খুব ভালো স্টেট, ওখানকার লোকজনও খুব ভালো, উত্তরাখণ্ডেও খুব, হিমাচলে খুব লোক, পাহাড়ের লোক খুব ভালো হয় এখানে। ঠিক আছে, আমি চাইবো বিশ্বজিৎদা আরও পরে আরও সাইকেল রাইড করুক, ঠিক আছে? আবার তোমাদের সাথে পরে আবার বিশ্বজিৎদাকে নিয়ে যাতে ভিডিও বানাতে পারি। তো চলো, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ফ্ল্যাগ হোস্টিং করব। এই যে চলে এসছে রনিদা, আর সঙ্গে আছে আনবিকদা। আমরা কিছুক্ষণের মধ্যে ফ্ল্যাগ হোস্টিং করব বিচের সাইডে।
আমরা ছিলাম এই টেন্টগুলোতে, সব 2 পার্সন করে টেন্ট। আমার টেন্টটা ছিল এইটা। তো টোটাল এইটা হচ্ছে ক্যাম্প সাইট, এখানে হচ্ছে চিলিং এরিয়া। আর যেই জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটায় কালকে চিকেন বারবিকিউ হচ্ছিল। চলো এবার আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা চেক আউট করবো। তো বন্ধুরা, চেক আউট করার আগে গতকালের কিছু বাকি থেকে যাওয়া কাজ, আমাদের গ্রুপের মার্চেন্ডাইজ অর্থাৎ ক্যাপ আর সঙ্গে থাকছে ল্যানিয়ার্ড, যেটা আমাদের লঞ্চিং ইভেন্ট। ল্যানিয়ার্ডটা বিশ্বজিৎদার পুরোটা কাজে লাগবে জানি না, ওই সাইকেলের চেপে একটা কাজে লাগবে, কোথাও গেলে হারাবে না। তার সঙ্গে এই ক্যাপটা, এটা আমাদের তরফে বিশ্বজিৎদাকে, পুরো ভবনের তরফে। তাহলে একটা বড় ক্ল্যাপিং হয়ে যাক। বিশ্বজিৎ হাইপে, অল ইন্ডিয়া সাইকেল রাইডার বিশ্বজিৎ হাইপে, ভবগড় হাইপে। বিশ্বজিৎ পরিদিক এবং কাল থেকে দিয়েছে যে আমার কি ক্যাপ নেই, আমি না নেই। তুমি ক্যাপ পেয়েছো? কি ক্যাপ? ক্যাপে কি লেখা আছে? ক্যাপে কি বলো বলো, বলতে হবে সবার সামনে, বলো কি লেখা আছে। আচ্ছা, এটা তুমি বসো। তো বন্ধুরা, আমাদের লঞ্চিং ইভেন্ট শেষে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ সামনে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো হালকা হালকা বৃষ্টির মাঝে আমরা বাইক নিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। তো আমরা সোজা এখান থেকে আবার হলদিপোতায় উঠবো, আবার সেই বেলদা বাইপাস, তারপর সোজা একদম খড়গপুরের উদ্দেশ্যে আমরা রওনা দেবো। তো বন্ধুরা, বৃষ্টির কারণে আমাদের প্ল্যানটা কিছুটা চেঞ্জেস এসেছে। তো আমরা সোজা খড়গপুরের দিকে যাব, তো ওখানে গিয়ে রাইডটা এন্ড হয়ে যাবে। তো চলো বেশি দেরি করবো না, বৃষ্টি পড়ছে, ওয়েদার, তার জন্য ক্যামেরা খুলে রেখেছি। চলো সোজা যাই, আর যদি রাস্তাতে কোথাও ক্যামেরা লাগানোর সুযোগ পাই ভিডিও কন্টিনিউ হবে। তো আমরা কিছুক্ষণের জন্য রেস্টিং টাইম নিয়েছি। তো আমাদের টিমমেট একজনের হান্টার 350 একটু প্রবলেম হয়েছে, তো এখানে সব বসে বসে আমরা এখন একটু আড্ডা মারছি। তো তারপর আমরা কন্টিনিউ করব রাইড। তো আজকের রাইড কিছুক্ষণের মধ্যে এন্ড হবে। তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর এই হচ্ছে আমাদের নতুন মেম্বার, নাম হচ্ছে শুভেন্দু। তো ওর ইউটিউব চ্যানেল আছে, ভালো ভালো ভিডিও বানায়। কি কি ভিডিও বানায় তোমার মুখ থেকে শুনে নিই। বেসিক্যালি আমার দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে ব্লগার শুভেন্দু, যেখানে আমি এই রেগুলার ব্লগ, মোটর ব্লগিং, ট্রাভেলিং নিয়ে ভিডিও বানাই। আর সেকেন্ড চ্যানেল হচ্ছে আমি খালি বাইকের রিভিউ বানাই। তো আপনারা যদি নতুন বাইক পারচেস করতে চান, যদি কনফিউজ থাকেন যে কোন সেগমেন্টের কী বাইক নেওয়া যায়, কোনটায় কী ফিচার্স আছে, তো ডেফিনেটলি চেক করতে পারেন আমার চ্যানেল টেক মোটরস। সো ফ্রি প্রমোট। আর দাদার চ্যানেলটাও ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, পারলে আমারটাও করে দেবে। অবশ্যই অবশ্যই। তো চলো, আমাদের যার হান্টারের প্রবলেম ছিল ও ঠিক হয়ে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে গাড়ি এখান থেকে ছাড়বো। আর এই হচ্ছে আমাদের লেডি ক্যাপ্টেন মানুষদি। সবাই আপাতত বাইকে রেডি, এবার আমরা সোজা রওনা দেবো খড়গপুরের উদ্দেশ্যে। তো এর সাথে আজকে আমাদের রাইড কমপ্লিট হলো, আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন
কমপ্লিট, সবার সাথে দেখা করে আমি এখান থেকে কাজ হয়ে যাচ্ছি, কাজে যাক সবাই বাড়ির দিকে। চলো টাটা, জিও পরের রাইডে দেখা হবে সবার সাথে। আমার এখান থেকে ডাইরেক্ট বম্বের ধরে নেয় না। बंद करो। নেক্সট রাইডের অপেক্ষায় সবাই থাকলাম, কতদিন এখন আপাতত দেখা হচ্ছে না। চলো ভিডিওটা শেষ করি এখানে, তো দেখা হচ্ছে তোমার নেক্সট ভিডিওতে। বাই বাই।